পায়েস খেতে তো খুবই ভালো লাগে, আর সেটা যদি হয় পাটালি গুড়ের পায়েস। উফ, নতুন গুড়ের সেই সুন্দর একটা গন্ধ থাকে পায়েসের মধ্যে, কি দারুণ যে লাগে কি আর বলবো। তার জন্যই তো আজকে নিয়ে চলে এলাম পাটালি গুড়ের পায়েসের রেসিপি। নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাটালি গুড়ের পায়েস। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। গুড়ের পায়েস করতে আমাদের কি কি লাগছে সেটাই আগে দেখে নিই। এখানে আমরা 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর লাগছে পাটালি গুড়, নলেন গুড়, কিন্তু নলেন গুড়ের পাটালি গুড় লাগছে। ঘি, 2টো তেজপাতা। এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। 250 গ্রাম চাল নিয়েছি, তাই এখানে 1.5 লিটার মতন দুধ নিয়েছি। দুধটা আরেকটু জাল দিয়ে গাঢ় হবে, তারপরে চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চালগুলো আগে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। একবার ধুলেই হবে, গোবিন্দভোগ চালে তো একটা সুন্দর গন্ধ থাকে, সে বেশি ধুলে আবার সেই গন্ধটা চলে যাবে, তাই একবার ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। চালের মধ্যে খুব একটা ময়লা ছিলও না, তাই একবার ধোয়াতেই পরিষ্কার হয়ে গেছে। এইবার জলটা ফেলে দিয়ে চালের মধ্যে 1 চামচ পরিমাণ মতন ঘি মাখিয়ে নিতে হবে। ঘিটা ভালো করে চালের সাথে মাখিয়ে নিতে হবে। চাইলে হাত দিয়েও মাখানো যায়, এবার হাতের মধ্যে ঘিটা লাগলে একটু তেল তেল ভাব থাকবে, তাই চামচ দিয়েই কাজটা চালিয়ে নিলাম। ঘিয়ের সাথে চালটা ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে দুধটাও অনেকক্ষণ আগেই জালে বসিয়ে রেখেছিলাম। এবার ঘিয়ে মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দেব। এর আগেও আপনাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করেছি, সেটা শর্ট ভিডিও ছিল। গণেশ পুজোর আগে আগে বাতাসা দিয়ে করেছিলাম, সাদা বাতাসা দিয়ে। আর তাই এইবার একটু, যেহেতু গুড়ের সিজন, তাই পাটালি গুড় দিয়ে একটু পায়েস না করলে যেন হচ্ছিলই না। আর শীতটাও তো চলেই যাচ্ছে, তাই এখনই একটু পায়েসটা বানিয়েই নিলাম। আর পায়েস রান্না করার সময় কিন্তু নাড়তে থাকতে হবে, আর একটুখানি পায়েসকে ছেড়ে গেলে কিন্তু পায়েস নিচে ধরে যাবে, পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাই বেশিরভাগ সময়টাই পায়েসটাকে কিন্তু নাড়তে থাকতে হবে। এদিকে এটা হতে থাকুক। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিতে হবে। তেজপাতা দেওয়াতে কিন্তু পায়েসের গন্ধটাও আরও সুন্দর হবে। এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী সামান্য 1 চিমটে নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গন্ধটা তো আপনারা পাচ্ছেন না, আমি তো পাচ্ছি। উফ, যা দারুণ লাগছে না! এখনও তো গুড় দেওয়াই হয়নি, তাতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। পায়েসটাকে কিন্তু ভালো করে নাড়তে থাকতেই হবে। পায়েসকে ছেড়ে গেলে শুনেছি নাকি, পায়েসকে যদি ছেড়ে চলে যাওয়া হয় তাহলে পায়েস কিন্তু রাগ করে, মানে নিচে লেগে যায় আর কি। তাই বেশিক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে আর ভালো করে নাড়তে থাকতে হবে। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আপনারা এটাও কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে আপনারা কি রেসিপি দেখতে চাইছেন আমাদের কাছ থেকে। আমরা সেই রকমের রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসব। পায়েসটা কিন্তু ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা বেশি বাড়াবেন না, তাহলে কিন্তু লেগে যেতে পারে নিচে। মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে পায়েসটাকে রান্না করতে হবে। পায়েস রান্না করতে করতে যদি পা ব্যথা হয়ে যায়, সামনে একটা চেয়ার নিয়ে নেবেন, বসে নেবেন, আবার দাঁড়াবেন, তারপর আবার একটু বসে নেবেন, এরকমভাবে পায়েসটা রান্না করে নেবেন। চালটা হাফ ফুটে উঠেছে। এইবার এর মধ্যে পাটালি গুড়টা দেওয়াই যায়। চালটা যদি হাফ না ফুটতো আর তার মধ্যেই যদি গুড়টা দিয়ে দিতাম, তাহলে কিন্তু চাল সেদ্ধ হতো না। একটু দেখিয়ে দেওয়া যাক যে কতটা চাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন, চালটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে পাটালি গুড়টা দিয়ে দেব। গুড়টা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে নেবেন, মানে গ্যাসটা সিম করে দিলেই ভালো হয়। এইবার পাটালি গুড়টা এর মধ্যে দিয়ে দিতে হবে। অনেক বড় সড়ো একটা গুড়ের দলা দিয়েছি, ভাঙতে পারিনি, তাই আস্তে আস্তে গলে যাবে। জানি না এটা গলতে কত সময় লাগবে। আর
এই গুড়টা মনে হয় গলে গেছে, দেখা যাচ্ছে না। ওই ওই তো, না না গলেনি, এখনো আছে। গুড়টা গলে গেলেই তো পায়েসের রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে গুড়টা গলেছে। একটু একটু গলছে বোধহয়, পায়েসের রঙটা কিন্তু একটু বদলে গেছে। আপনারা কি দেখে বুঝতে পারছেন? ক্যামেরাতে জানি না কতটা ধরা পড়ছে। সবসময় তো আমরা পায়েসের মধ্যে কাজু কিশমিশ এগুলো দিয়েই থাকি, তাই আজকের পায়েসটায় কোনো কাজু কিশমিশ দেইনি। আপনারা চাইলে কিন্তু দিয়ে নিতে পারেন, আপনাদের যদি পছন্দ হয় তাহলে দেওয়াই যেতেই পারে। গুড়টা এখনও কিছুটা বাকি আছে, কিছুটা সময় লাগবে এটাকে পুরোপুরি গলে যেতে। তার আগেই কিন্তু পায়েসের রঙটা দারুণ সুন্দর এসেছে। পায়েস তৈরি হয়ে গেছে আর গন্ধটাও দারুণ আসছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট করে জানাতেই হবে। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। গুড়ের কালারটা দারুণ এসেছে, গুড়টা দেওয়াতে পায়েসের রঙটাই বদলে গেছে পুরো। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও আশা করি খুব দারুণই হবে। পায়েস রেডি, এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। নামিয়ে ঠান্ডা করে তারপরে খাবো। পায়েস একটু পরের দিন যেই পায়েসটা থাকে না ঠান্ডা ঠান্ডা, সেইটা খেতে বেশি ভালো লাগে। আপনাদেরও কার কার আমার মতন বাসি পায়েস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আপনারা যদি এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।